আসসালামু আলাইকুম। আমি নাদির আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারাও ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে ঈদ উপলক্ষে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হলো তুলা পুডিং। এই তুলা পুডিংটা করতে আমাদের যা যা লাগছে, চলুন তুলা পুডিং শুরু করে দিই। আমি ডিমের 3টা কুসুম নিয়ে নিয়েছি, সাদাটাকে রেখে 3টা কুসুম নিয়ে নিয়েছি। এখানে সাদা অংশ নেওয়া যাবে না। এবার কুসুমের ভিতরে হাফ কাপ চিনি অল্প অল্প করে দিয়ে ফেটিয়ে নিব। চিনিটাকে সম্পূর্ণ দিয়ে ভালো মতো ফেটিয়ে নিব। এমনভাবে ফেটাবো যেন এটা একটা ক্রিমি ক্রিমি ভাব আসে। এই দেখুন, নুসাইবাও আমার সাথে ফেটাচ্ছে। দাদু দাও আমি ফেটাই। তারপর যখন দেখব আমার কুসুমটা ক্রিমি ক্রিমি ভাব আসছে, তখন আমি 2-3 ফোঁটা ভ্যানিলা দিয়ে দিব। ভ্যানিলা দিয়ে ফেটাতে থাকবো। কিন্তু দেখুন না, নুসাইবার জন্য তো আমি ফেটাতে পারতেছি না। এই চ্যানেলটা মনে হয় আমি আর রাখতে পারবো না, যার চ্যানেল সেই মনে হয় নিয়ে নেবে। এবার আমি কুসুমটাকে ভালো মতো আরও ফেটিয়ে নেব যেন একটা ক্রিমি ক্রিমি সাদা ভাব আসে। যখন আমি দেখব যে আমার ক্রিমি ক্রিমি সাদা ভাব এসে গেছে, তখন আমি 1-3 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দিয়ে ডিমের কুসুমের সাথে এটাকে আরও ভালো মতো ফেটিয়ে নিব, কোথাও যেন কর্নফ্লাওয়ার দেখা না যায়। এভাবে করে আমি ফেটতে থাকব। ফেটতে ফেটতে দেখুন আমার একটা সাদা ক্রিমি ক্রিমি ভাব এসে গেছে। এখন এটার ভিতরে আমি আমার ঘন করা 1 লিটার দুধ 2.5 কাপ করে রেখেছিলাম, 1 কাপ দিয়ে এটাকে আর একটু ভালো মতো ফেটিয়ে নেব। এভাবে করে আমি 2.5 কাপ দুধই পুরাটা কর্নফ্লাওয়ারের সাথে দিয়ে ভালো মতো ফেটিয়ে নেব যেন কর্নফ্লাওয়ার আর দুধ একসাথে মিশে যায়। এখন এভাবে আমি কিছুক্ষণ ফেটাবো। ফেটাতে ফেটাতে যখন দেখব যে আমার কর্নফ্লাওয়ারটা মিশে গেছে, তখন আমি এই মিশ্রণটাকে নিয়ে চুলায় চলে যাব। চুলায় চলে যেয়ে মিডিয়ামে আঁচে এই মিশ্রণটাকে নেড়ে চেড়ে রান্না করতে হবে, অনবরত নাড়তে হবে। যদি নাড়া বন্ধ করি তাহলে কিন্তু দলা পেকে যাবে আর জিনিসটা ভালো হবে না। তাই আমরা অনবরত নাড়তে থাকবো। অনবরত নাড়তে নাড়তে যখন দেখব যে এটা একটু ঘন হয়ে আসছে, তখন আরও ঘন তাড়াতাড়ি করে নাড়তে হবে, আরও ঘন ঘন নাড়তে হবে। এই দেখুন আমার মিশ্রণটা কি সুন্দর হয়ে গেছে। এবার আমি এটাকে নিয়ে একটা বাটিতে আমি আগেই মাখন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আপনারা ইচ্ছে করলে ঘি দিয়েও মাখাতে পারবেন। এভাবে করে আমি মিশ্রণটা ওই বাটিতে ঢেলে নেব। বাটিতে ঢেলে নিয়ে এটাকে সমান করে প্রায় 10 থেকে 20 মিনিটের মতো ফ্রিজে রেখে দিব। দেখব আমার মিশ্রণটা কি সুন্দর জমে গেছে। এই দেখুন আমার মিশ্রণটা জমে গেছে। এবার বাটির থেকে আলাদা করে এটাকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি পিস পিস করে। আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন। আমি এটাকে 4 কোনা করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এবার আমি গুঁড়া দুধের ভিতরে তুলা পুডিংটাকে গড়িয়ে নিব। এভাবে গড়িয়ে নিলে তুলা পুডিংটা খেতে অনেক ভালো লাগবে। তাই আমি সবগুলোকে গুঁড়া দুধে গড়িয়ে নিব। আপনারাও এভাবে গড়িয়ে নেবেন। এই দেখুন আমার তুলা পুডিংটা কি সুন্দর হয়ে যাচ্ছে। এভাবে করে আমি সবগুলা তুলা পুডিং গড়িয়ে নিলাম। এখন একটা আমি প্লেট নিয়ে এই তুলা পুডিংটাকে সাজিয়ে নিব একটা একটা করে। এই তুলা পুডিংটা খেতেও অনেক সুস্বাদু এবং দেখতেও অনেক সুন্দর। তাই আপনারা এই তুলা পুডিংটা বানিয়ে খাবেন এবং অনেক অল্প সময়ের ভিতরে মেহমান বসিয়েও এটা বানানো যায়। তাই আপনাদেরকে বলবো আপনারাও এটা খুবই সহজে ঈদের জন্য বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। এটা ঠান্ডা ঠান্ডা খেতে ভালোই লাগে। এই দেখুন আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি, এটার ভিতরে যেমন উপরেও তেমন। এই তুলা পুডিংটা অ্যারাবিয়ান ডিশ।
অ্যারাবিয়ানরা এই ডিশটা অনেক পছন্দ করে, তাই আমি এই রেসিপিটা আপনাদের মাঝে নিয়ে আসলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তৈরি করে খাবেন এবং আমার সাথে থেকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন। এই পুডিংটা অনেক সহজেই তৈরি করা যায়। আপনারাও তৈরি করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আপনারা কমেন্ট করলে আমি অনেক উৎসাহ পাই। আল্লাহ হাফেজ।